এই জগতে সন্তানের জন্য তার বাবা মা যা কিছু পরিকল্পনা করেন সেগুলো সবই তার কাছে প্রকাশ করেন। সন্তানের মঙ্গলের জন্য বাবা মায়ের এমন অনেক কিছু করার ইচ্ছা হয় যা তারা তার কাছে আংশিকভাবে করলেও সম্পূর্ণ প্রকাশ করেন না। এর কারণ হচ্ছে সেই বিষয়টি হয়তো ছোট সন্তানের পক্ষে বোধগম্য নাও হতে পারে। সেই সন্তান যখন জ্ঞানে বুদ্ধিতে পরিপক্ক হয়, বেড়ে ওঠে, যখন তার বাবা মায়ের সংকল্প বোঝার মতো বোধশক্তি হয়, তখন তার কাছে সেই সংকল্প প্রকাশ করা হয়। ততক্ষণ পর্যন্ত সেটা রহস্যই থেকে যায়। আপনার কি মনে হয় এটাই কি নিয়ম? এইভাবেই কি হওয়া উচিত? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। বিশেষভাবে আপনার সঙ্গে তিনি আছেন, আর আজকে আপনাকে তিনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন যেন তার বাক্যের এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে তিনি আপনার সঙ্গে কথা বলেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। জীবনে চলা পথের পাথেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। জীবনে চলার পথের পাথেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। চলার পথে সে আলো দেখায়, সংকটে সে পাশে দাঁড়ায়। চলার পথে সে আলো দেখায়, সংকটে সে পাশে দাঁড়ায়। দুঃখে সান্ত্বনা দেয় আমায়, দুঃখে সান্ত্বনা দেয় আমায়। তুমি জানো তা কি? তুমি জানো তা কি? তুমি জানো তা কি? জীবনে চলার পথের পাথেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে
সাধু পৌল বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মণ্ডলের উদ্দেশ্যে তার উপদেশ, আদেশ, পরামর্শ দিয়ে বেশ কয়েকটি পত্র প্রেরণ করেছিলেন, যা পরবর্তীকালে পবিত্র বাইবেলের নতুন নিয়মের অংশরূপে স্থান পেয়েছে। আমরা এইরকমই একটি পত্র, যা তিনি এশিয়াস্থ ইফিসীয় মণ্ডলীকে রোম নগরে বন্দী অবস্থায় থাকাকালীন লিখেছিলেন, আমরা সেই পত্রটি ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে ঈশ্বর পিতা পৃথিবীতে তার মণ্ডলী স্থাপনের একটি পরিকল্পনা জগৎপত্তনের আগে থেকেই করে রেখেছিলেন। এই মণ্ডলী কোনো ইট, কাঠ বা পাথরের তৈরি নয়, কিন্তু তিনি সৃষ্টির আগেই আমাদেরকে মনোনীত করেছিলেন যাতে আমরা পবিত্র ও নিষ্কলঙ্ক হয়ে এই মণ্ডলীর অংশ হতে পারি। আর এই সমস্ত পরিকল্পনা তিনি তার পুত্রের মাধ্যমেই কার্যকর করেছিলেন। আমাদের প্রতি ঈশ্বর পিতার অনুগ্রহ সেখানেই প্রকাশিত হয়েছে যে তিনি তার প্রিয়তম পুত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে তাঁর দত্তক পুত্র রূপে নিরূপিত করেছেন। প্রভু যীশু তার নিজ রক্তসেচনের দ্বারা আমাদের এই দত্তক পুত্রতাকে নিশ্চিত করেছেন। মণ্ডলীর প্রতি ঈশ্বর পুত্র যে কাজ করেছিলেন সেটা এখন আমরা লক্ষ্য করব। তিনি তাঁর ইচ্ছার নিগূঢ় তত্ত্ব আমাদের কাছে প্রকাশ করেছেন। কিন্তু শাস্ত্রের এই নিগূঢ় তত্ত্ব বা রহস্য প্রকৃতপক্ষে কী? এই রহস্য এমন কিছু বিষয় যা ঈশ্বর আগে আমাদের কাছে প্রকাশ না করলেও এখন করছেন। এটি এমন একটি রহস্য যা একমাত্র ঈশ্বরই সঠিক সময়, সঠিকভাবে এবং সঠিক পরিমাণে আমাদের কাছে প্রকাশ করতে পারেন। আসুন আমরা দেখি যে এই আলোচনার মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। আজকের আমরা গত অনুষ্ঠানের পরের অংশ থেকে আলোচনা করব। আমাদের মুক্তির নিমিত্ত প্রায়শ্চিত্তকারী রক্তের মাধ্যমে প্রভু যীশু আমাদের সমস্ত পাপের দেনা মিটিয়েছেন। প্রথম পিতর তার 1 অধ্যায় 18-19 পদে সাধু পিতর বলেছেন, তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষদের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। প্রভু যীশু খ্রিস্টের রক্ত সোনা ও রূপোর থেকেও মূল্যবান। কোনো কিছুর যোগান অল্প হলেই তার মূল্য অধিক হয়, কিন্তু সেটি একমাত্র কারণ নয়। প্রভু যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্তকারী এক ফোঁটা রক্ত প্রত্যেক পাপীকে এই জগতে উদ্ধার দান করতে সমর্থ, যদি একজন পাপী পরিত্রাতার উপরে বিশ্বাস অর্পণ করে। আমরা তার সেই পাতিত রক্তের দ্বারা মুক্তি পাই। ইব্রিয় পত্রে 9 অধ্যায় 22 পদে লেখা আছে, রক্তসেচন ব্যতি রেখে পাপের মোচন নাই। এটি পুরাতন নিয়মের বৈশিষ্ট্য যা আদম থেকে শুরু করে জগতের শেষ মানুষের জন্য প্রযোজ্য। আমরা ছাগ বা মোষের রক্ত দ্বারা নয়, যা আমাদেরকে মুক্ত করতে সক্ষম নয়, কিন্তু বহুমূল্য খ্রিস্টের রক্ত দ্বারা। গত অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, আমি বিশেষ করে এই সময় পাঠ করতে চাই ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 1 অধ্যায় 6, 7 এবং 8 পদ। লেখা আছে, সেই অনুগ্রহে তিনি আমাদিওকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন, যাহাতে আমরা তাঁর রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাঁহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে, যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচিয়া পড়িতে দিয়াছেন। পাপের ক্ষমা নির্ভর করে রক্তসেচনের দ্বারা, যা দাবি করে ও নির্ভর করে পাপের শাস্তি প্রদানের মাধ্যমে। খ্রিস্টের মৃত্যু ও রক্তসেচন পাপের ক্ষমার ভিত্তি, এবং তাছাড়া পাপের ক্ষমা লাভ হতে পারে না। আমার মনে হয় আমাদের জানা প্রয়োজন যে মানুষের ক্ষমা ও ঈশ্বরের ক্ষমার মধ্যে এক পার্থক্য রয়েছে। দুটি এক নয়। মানুষের ক্ষেত্রে শাস্তি চাপিয়ে দেওয়া হয় না, কিন্তু তা শাস্তির যোগ্য বলে তবেই হয়, অর্থাৎ হিসাব মিটিয়ে দেওয়া। ঈশ্বর পবিত্র ও ধার্মিক, অতএব স্বর্গীয় ক্ষমা সত্যের উপরে প্রতিষ্ঠিত। পাপের বিচার ও শাস্তি হয়েছে ও মূল্য প্রদান করা হয়েছে। মানুষের ক্ষমা শাস্তি দেবার পূর্বেই ঘটে। স্বর্গীয় ক্ষমা কিন্তু শাস্তি লাভের পর। আমাদের জগতে আইন ব্যবস্থা আজকের ভেঙে পড়ছে, তাই দিনে দুপুরে জগতে চলাচলই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
মানুষের ক্ষমা আমরা দেখি যে বিষয়ের উপরে রয়েছে কোনো বিচারকের উপরে তা নির্ভর করে। অনেক সময় বিচারকে চেয়ারে বসে অপরাধীর শাস্তি মুকুব করে সেই বিচারকেরা নিজেদের বিরাট কিছু মনে করেন। প্রিয় ভাই ও বোন, আইনের ধার্মিকতা আইন আশা করে এবং তাই একজন দোষীকে শাস্তি পেতেই হবে। আমি শুনেছি বলতে একজন বিচারককে যে ঈশ্বর যদি ক্ষমা করতে পারেন তবে আমিও ক্ষমা করতে পারি। আমি প্রশ্ন করি, বিচারক কি যাবেন নিজের উপরে শাস্তি তুলে নিতে? আমার মনে হয় কোনো অধিকার নেই মৃত্যুদণ্ড তুলে নিতে, যদি না সেই ব্যক্তি নিজে আসামির হয়ে মৃত্যুদণ্ড ভোগ না করেন। ধার্মিক ঈশ্বর ক্ষমা প্রদান করেন কারণ তার জন্য তিনি মূল্য দিয়েছেন। কখন সেই মূল্য দিয়েছেন? যখন প্রভু যীশু খ্রিস্ট প্রায়শ্চিত্তজনক মৃত্যু ক্রুশে ভোগ করেছেন। আজ সুসভ্য মানুষের হৃদয়কে তা স্পর্শ করে না, কারণ মানুষ মনে করে তার পাপ এমন কিছু খারাপ বিষয় নয়। মানুষ নিজেকে খুব চালাক মনে করে। প্রিয় ভাই ও বোন, আমরা এই জগতে হারিয়ে গেছি। নরকের কীট এবং ঈশ্বর কখনো আমাদের ক্ষমা করতে পারেন না, যতক্ষণ না পাপের সেই শাস্তি বা মূল্য দেওয়া হচ্ছে। শুভ খবর হচ্ছে এই যে পাপের শাস্তি সংঘটিত হয়েছে। সেই কারণ ঈশ্বরের বাক্যে আপনি দেখবেন পাপের ক্ষমার সাথে খ্রিস্টের প্রায়শ্চিত্তজনক রক্ত রয়েছে। ক্ষমা খ্রিস্টের রক্তের উপরে নির্ভর করে, আর সেই কারণেই তাঁর রক্ত মূল্যবান। তিনি আপনাকে ক্ষমা করতে সমর্থ, কারণ তিনি পাপের শাস্তি বহন করেছেন। এই একমাত্র উপায় আমি ও আপনি পাপের ক্ষমা লাভ করতে পারি। আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট লূক লিখিত সুসমাচারে 24 অধ্যায় 46 থেকে 47 পদে কি বলেছেন, এবং এই অংশে আমরা দেখি লেখা আছে যে কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। লেখা আছে যে, আর তিনি তাহাদিওকে কহিলেন, এইরূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখভোগ করিবেন এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন, আর তাহার নামে পাপ মোচনার্থক মনোপরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুজালেম হইতে আরম্ভ করা হইবে। দেখুন, আমরা দেখি যে বিশেষ করে সাধু পৌল কলসীয়দের উদ্দেশ্যে আবার বলেছেন, কলসীয় তার 1 অধ্যায় 14 পদে, ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। যখন প্রভু যীশু দম্মেশকের পথে পৌলের সঙ্গে সাক্ষাৎ করেন, তিনি তাকে বলেছিলেন পরজাতিদের নিকটে যেতে, তাদের চোখ খুলে দিতে, যেন তারা অন্ধকার হতে জ্যোতির প্রতি এবং শয়তানের কর্তৃত্ব হতে ঈশ্বরের প্রতি ফিরে আসে, যেন প্রভু যীশুতে বিশ্বাস দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। প্রভু যীশুর রক্তসেচন এবং তাঁর ক্রুশীয় মৃত্যু ক্ষমাদানের এক ভিত্তি। এছাড়া আর কোনো উপায় নেই। ঈশ্বর কখনো ক্ষমা করতে পারেন না যতক্ষণ না শাস্তির মূল্য দেওয়া না হয়। পাপ এই শব্দটা গ্রিক শব্দ পারাপটমা থেকে এসছে, যার অর্থ হল অপরাধ। আমরা দেখি সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রে 5 অধ্যায় 15 পদে মানুষের প্রথম পাপকে অপরাধ বলেছেন। আবার রোমীয় তার 4 অধ্যায় 25 পদে সেই একই কথা বলেছেন। সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। পাপ বলতে সমস্ত অপরাধ যা মানুষকে দোষী করে। এখানে বলা হয়েছে যে মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। অনুগ্রহ ধন অনুসারে এটি একটি অদ্ভুত প্রকাশ। আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, একজন ধনী ব্যক্তি রকফেলার, যিনি গল্ফ খেলেছিলেন এবং তিনি তার ধন থেকে কিছু দিয়েছিলেন, তিনি যদি তার ধন অনুসারে দিতেন তবে যাকে দিয়েছিলেন তিনি ধনী হতেন। ঈশ্বর তাঁর অনুগ্রহে ধনবান এবং তিনি তাঁর অনুগ্রহের ধন অনুসারে আমাদের তিনি দান করেন। তিনি আমার উপরে যথেষ্ট অনুগ্রহ প্রদান করেন এবং আপনার জন্য তা রয়েছে। আমরা আলোচনা করছি পুত্র ঈশ্বরের কাজ মণ্ডলীর পক্ষে। এই কাজ 3 ধরনের। 1, খ্রিস্ট যীশু তাঁর রক্ত দ্বারা মুক্ত করেছেন পাপ থেকে।
2. তিনি তাঁর ইচ্ছার রহস্য প্রকাশ করেছেন। 3. তিনি আমাদের তাঁর উত্তরাধিকারী করেছেন। আমরা এর আগে মুক্তি সম্পর্কে গ্রিক শব্দ দেখেছিলাম। আমরা সেখানে দেখেছিলাম মূল্যদানের বিষয়, যা খ্রিস্ট যীশু তাঁর রক্তের দ্বারা সাধন করেছেন। আমরা ক্ষমা লাভ করতে পারি কারণ তিনি মূল্য দিয়েছেন। আমরা জানি ঈশ্বর যেন বাজারে গিয়েছিলেন, যেখানে আমরা শয়তানের দাসরূপে বিকৃত হয়েছিলাম, আর তিনি মূল্য দ্বারা আমাদের ক্রয় করেছেন। তিনি আমাদেরকে তাঁর জন্য ব্যবহার করতে চান। তিনি আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক সাধন করতে চান। তিনি আমাদের ক্রয় করেছেন যেন আমাদের স্বাধীন করতে পারেন। একটা গান আছে, আমি তোমার জন্য আমার জীবন দিয়েছি, আমার জন্য তুমি কি দিয়েছ। ইফিসীয় তার 1 অধ্যায় 7 পদ পরিষ্কার বলে যে তিনি কিছুই চান না যা আপনি তার জন্য করেছেন, আর তা হল অনুগ্রহ। যখন ঈশ্বর আপনাকে তাঁর অনুগ্রহে পরিত্রাণ দান করেন, তখন তিনি আপনাকে ঋণী করেন না। তিনি আপনাকে কিনেছেন আপনাকে মুক্ত করার জন্য। কেউ হয়তো বলবেন, আমাদের কি তাঁর সেবা করা উচিত নয়? নিশ্চয়, কিন্তু অন্যভাবে। এক নতুন সম্পর্ক, আর তা হল প্রেমের সম্পর্ক। প্রভু যীশু বলেন যোহন লিখিত সুসমাচারে 14 অধ্যায় 15 পদে, তোমরা যদি আমায় প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করো। তিনি বলেননি আমি তোমার জন্য মরেছি আর তাই আমার আজ্ঞা পালন করো। তিনি যদি বলতেন তোমরা আমাকে প্রেম করো, যদি আপনি তাকে ভালোবাসেন তবে তিনি আপনার সেবা আশা করেন। যদি আপনি তাকে ভালো না বাসেন তবে তার সেবার কথা ভুলে যান। আমরা অনেক শুনি প্রভুর প্রতি আমাদের সমর্পণ বা দায়িত্ব। প্রিয় বন্ধু, আমাদের খুব অল্পই আছে তার জন্য। আমাদের প্রেমে করতে হবে। আমরা তাকে ভালোবাসি কারণ তিনি প্রথমে আমাদেরকে ভালোবেসেছেন। আমি এই গল্পটা অনেকদিন আগে শুনেছিলাম যে কৃতদাস প্রথার সময় একটা ছোট্ট সুন্দরী মেয়ে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, এবং এক নিষ্ঠুর প্রকৃতির মালিক ছিলেন, আর সে তার জন্য দাম নিলাম করতে লাগল। আর সে উচ্চ মূল্য ঘোষণা করে যখন চেঁচিয়ে উঠছে, মেয়েটি ভয়ে জড়সড় হয়ে তার দিকে তাকাচ্ছিল। একজন বৃক্ষরোপণকারী মালিক তার কৃতদাসের প্রতি দয়ালু ছিল, এবং সেই ব্যক্তিও সেখানে ছিল, আর সে অনেক বেশি মূল্য দিয়ে মেয়েটিকে কিনে নিল। সে মূল্য দিয়ে সেই স্থান থেকে হেঁটে চলে যেতে লাগল। তা দেখে মেয়েটি তাকে অনুসরণ করতে লাগল। সে তা দেখে ঘুরে বলল, আমার কৃতদাসীর প্রয়োজন আছে বলে তোমাকে মূল্য দিয়ে কিনিনি, আমি কিনেছি তোমাকে মুক্ত করার জন্য। সে অবাক হয়ে ওই ব্যক্তির দিকে অনেকক্ষণ তাকিয়ে হাঁটু পেতে বলল, কেন? আমি সারা জীবন আপনার সেবা করব। ঠিক এমনইভাবে প্রভু যীশু চান যেন আমরা তাঁর সেবা করি। তিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন। তিনি আমার আপনার মুক্তির জন্য মূল্য দিয়েছেন। তিনি তাঁর রক্ত সেচন করেছেন যেন আমি আপনি পাপের ক্ষমা লাভ করি। এ আমাদের জন্য। এখন যদি কেউ বলে আমি তাকে ভালোবাসি না, তবে তিনি চান না যেন আপনি তাঁর সেবা করেন। যদি আপনি সত্যি তাকে ভালোবাসেন তবে তিনি চান যেন আপনি তাঁর সেবা করেন। কখনো ভুলবেন না যে আপনার মুক্তি ও পাপের ক্ষমা তাঁর অনুগ্রহ ধন অনুসারে। এখন আমরা দেখব মণ্ডলীর নিমিত্ত ঈশ্বর পুত্র যিশুর দ্বিতীয় কাজ। আমি বিশেষ করে পাঠ করব 9-10 পদ, 8 থেকে পাঠ করি। যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচিয়া পড়িতে দিয়াছেন, ফলতে তিনি আমাদিগকে আপন ইচ্ছার নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিয়াছেন, তাহার সেই হিতসংকল্প অনুসারে, যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন, তাহা এই স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টে সংগ্রহ করা যাইবে। বাইবেল শাস্ত্রের রহস্য কি? এটি একটি রহস্য উপন্যাস নয়। ঈশ্বর যে রহস্য প্রকাশ করেছেন যা তিনি সেই সময় পর্যন্ত প্রকাশ করেননি। দুটি বিষয় রয়েছে যা সর্বদা নূতন নিয়মের রহস্য। এক, কোন মানুষের পক্ষে তা উদ্ঘাটন করা সম্ভব নয়, তা হল ঈশ্বরের কাজ। 2, এটি সঠিক সময় প্রকাশ করা হয়েছে যা লুকিয়ে রাখা হয়নি। যথেষ্ট প্রকাশ করা হয়েছে, যদিও বা তা পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করা হয়নি।
স্কোফিল্ড বাইবেলে আমরা 11টি রহস্যের বিষয় দেখতে পাই। সেই মহান রহস্যগুলো আপনাদেরকে জানাতে চাই। প্রথম হল স্বর্গরাজ্যের রহস্য, যা লেখা আছে বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় 3 পদ থেকে। দ্বিতীয় হল ইসরায়েলের আজকের দিনেও অন্ধত্ব, অর্থাৎ তারা খ্রিস্টকে চিনতে পারেনি, লেখা আছে বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 11 অধ্যায় 25 পদে। তৃতীয় হল খ্রিস্ট ভক্তদের পুনরুত্থান, মৃত্যু থেকে বেঁচে ওঠা। এই জগতের শেষকালে যে বিষয় কথা লেখা আছে বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 15 অধ্যায় 51 থেকে 52 পদে এবং 1 থিসসলুনিকীয় তার 4 অধ্যায় 13 থেকে 17 পদে। চতুর্থ হচ্ছে মণ্ডলী, ইহুদি ও পরজাতির সংমিশ্রণ, যা লেখা আছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয় তার 3 অধ্যায় 1 থেকে 12 পদে। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 16 অধ্যায় 25 পদে, ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 6 অধ্যায় 19 পদে এবং কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 4 অধ্যায় 3 পদে। পঞ্চমত মণ্ডলী হল খ্রিস্টের বধূ, ইফিসীয় তার 5 অধ্যায় 23 থেকে 32 পদে। ষষ্ঠত আমরা দেখি খ্রিস্টে জীবন ধারণ, যা হল গালাতীয় তার 2 অধ্যায় 20 পদে এবং কলসীয় তার 1 অধ্যায় 26 থেকে 27 পদে। আমরা সপ্তম রহস্য দেখি, যা খ্রিস্টে ঈশ্বরের সমস্ত পূর্ণতার অবস্থান। খ্রিস্টে ঈশ্বরের সমস্ত পূর্ণতার অবস্থান, যা লেখা আছে 1 করিন্থীয় 2 অধ্যায় 7 পদে এবং কলসীয় 2 অধ্যায় 2 এবং 9 পদে। অষ্টম রহস্য বাইবেলে মানুষকে ঈশ্বরের স্বভাব দান, 1 তিমথীয় 3 অধ্যায় 16 পদে। 9 হল পাপের রহস্য, 2 থিসসলুনিকীয় তার 2 অধ্যায় 7 পদে এবং মথি তার 13 অধ্যায় 33 পদে। দশম রহস্য হল সপ্ত তারার রহস্য, প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 20 পদে। আর 11তম রহস্য হল বাবিলের রহস্য, যা প্রকাশিত বাক্য 17 অধ্যায় 5 এবং 7 পদে লেখা আছে। আপনি কি জানেন এ সকল সত্ত্বেও ঈশ্বর আমাদের সকল কিছু জানাননি? অনেক বিষয় আছে যা ঈশ্বর আমাদের জানাননি। অনেক প্রশ্ন আছে যা আমি সরাসরি ঈশ্বরকেই জিজ্ঞাসা করতে চাই। আমি অনেক প্রশ্ন আছে যা জিজ্ঞাসা করতে পারি না, কারণ উত্তর দেবার কেউ নেই। নিশ্চয়ই ঈশ্বর একদিন প্রকাশ করবেন। রহস্য হচ্ছে যা ঈশ্বর আগে প্রকাশ করেননি, কিন্তু এখন প্রকাশ করেছেন। ইফিসীয় 1 অধ্যায় 8 থেকে 10 পদে অনেক রহস্য আছে যা ঈশ্বর পুরাতন নিয়মে প্রকাশ করেননি। লক্ষ্য করুন 8 পদে লেখা আছে জ্ঞানে ও বুদ্ধিতে, আর 9 পদে তাঁর ইচ্ছার নিগূঢ়তত্ত্ব কি। এখানে বলছেন ইচ্ছার নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিয়াছেন। প্রথম হল তা প্রকাশ করা হয়েছে জ্ঞান ও বুদ্ধি অনুসারে। এ সহজ ক খ গ ঘ নয়। অনেকে চেষ্টা করেন ও বলেন সহজ সুসমাচার, যা অনেকে প্রকাশ করে চলেছেন। আমরা দেখি যে সুসমাচার সহজ, কিন্তু আমি বলতে চাই যে ঈশ্বর প্রজ্ঞার গভীরতা আমাদেরকে দিয়েছেন। আমরা সহজে অনুসন্ধান করতে পারি না। ঈশ্বর চান যেন আমরা এগুলো জানি, কারণ সেই নিগূঢ়তত্ত্ব প্রকাশিত হয়েছে। অনুশাসনের যুগও নিগূঢ় বিষয়ের ন্যায়। অনেকে এই বিষয়ে ভুল করেন। অনুশাসন, যাকে ইংরেজিতে বলে ডিসপেনসেশন। প্রথমত বলি, অনুশাসন যুগ কোনো একটা সময়ের পরিধি নয়। এই কারণে তা বৎসর থেকে ভিন্ন। আমরা বলি অনুগ্রহের যুগ, তা একটা সময় বা অনুশাসন যুগ বোঝায়। এই কথার মধ্যে দিয়ে তত্ত্বাবধান বা অনুশাসন আমাদেরকে জানানো হয়। মনে করুন, মেয়েরা গৃহের অর্থনীতির ক্লাস করে। তারা শেখে কেমন করে ঘর চালাতে হয়। যখন সেই মেয়ের বিবাহ হয়, সে যেমন শিখেছে তেমন রান্নার আয়োজন করে। অন্য গৃহে তার মা হয়তো অন্য রান্না করে। এমনিভাবে রাজনীতি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা অনেকে করেন। বিভিন্ন দেশ বিভিন্নভাবে
রাজনীতি দ্বারা দেশ চালায়। রাস্তায় বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। ঈশ্বরের অনুশাসন বলতে ঈশ্বর কোনো সময়ের জন্য যেভাবে বা বিশেষভাবে সকল কিছু চালান। এটি হচ্ছে ঈশ্বর যেমনভাবে সমস্ত কিছু চালিয়ে চলেছেন। ঈশ্বর আদমের জন্য যে অনুশাসন করেছিলেন আমাদের সময় তা থেকে সম্পূর্ণ ভিন্ন। এ বিষয়ে আমরা আবার আগামী অনুষ্ঠানে আলোচনা করব। ইফিসীয় পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। অনেক কিছু বিষয় আছে যা ঈশ্বর এখনও আমাদের কাছে প্রকাশ করেননি। আবার এমন কিছু বিষয় বা রহস্য আছে যা আগে আমাদের কাছে তিনি প্রকাশ না করলেও এখন করছেন, আর সেই রহস্যগুলি তিনি আমাদের জ্ঞানী ও বুদ্ধিতে উপচিয়ে পড়তে দিয়েছেন। আমাদের প্রতি ঈশ্বরের যে ইচ্ছা, যে সংকল্প, তার রহস্য কি? এই পদগুলিতে এমন একটি রহস্যের কথা বলা আছে যা পুরাতন নিয়মে মানুষের কাছে প্রকাশিত হয়নি। সেই রহস্য হলো এই যে আমাদের হিত সংকল্পের জন্য তিনি আমাদের জন্য একটি বিষয় পরিকল্পনা করেছিলেন, আর সেটা হলো যে স্বর্গ ও পৃথিবীর সমস্ত কিছুই খ্রিস্টেই সংগ্রহ করা যাবে। আমরা ঈশ্বরের এই নিগূঢ় তত্ত্ব বা রহস্য যা তিনি আমাদের কাছে এখন প্রকাশ করেছেন সেই সম্বন্ধে আমাদের আগামী পর্বে আরও গভীরভাবে আরও বিশদে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দেবেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ স্তুতি করি যে তুমি আমাদের জন্য চিন্তা করো এবং আমাদের হিত সংকল্পের কারণে তুমি বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে রেখেছো, বিভিন্ন বিষয় স্থির করে রেখেছো। ধন্যবাদ স্বর্গীয় পিতা, আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে প্রভু তোমার এই হিত সংকল্প, তোমার এই সিদ্ধান্ত নতুনভাবে তুমি তাদেরকে জানতে, বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করলে। ধন্যবাদ দিই প্রভু সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজনের জন্য। প্রার্থনা করি প্রভু, তাদের পরিস্থিতি আমরা জানি না কে কোন পরিস্থিতি এই মুহূর্তে আছে, কিন্তু পিতা এইটুকুনি জানি যে তুমি তাদের সঙ্গে আছো। পরিস্থিতি যেরকমই হোক, হয়তো কঠিন কোনো সমস্যার মধ্যে কেউ আছেন, হয়তো কঠিন রোগে ভুগছেন, বিভিন্ন ব্যথা যন্ত্রণার মধ্যে আছেন, হয়তো হতাশা নিরাশা এতটাই বেশি যে পিতাগো তাদের জীবন তারা অন্ধকারময় দেখছে। প্রার্থনা করি প্রভু, তোমার জীবন্ত উপস্থিতিতে, তোমার সেই জীবন্ত আলোকে সে প্রত্যেককে আলোকিত করো। যে পিতা তুমি জানো তাদেরকে যে পরিস্থিতিতে আছে তা তুমি জানো, এবং সব কিছু তোমার নিয়ন্ত্রণে। এবং প্রভুগো তুমি তাদেরকে তোমার প্রতি এই নির্ভরশীলতায় স্থির হতে দাও যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে চলেছো, এবং সেই সকল কঠিনতা থেকে, প্রতিকূলতা থেকে বার করে নিয়ে এসে তুমি তাদেরকে তোমার সেই নতুনভাবে তোমাতে আনন্দ করার সুযোগ দেবে। ও প্রভু তোমার এই অনুগ্রহে তুমি তাদের পূর্ণ করো, তোমার এই সহভাগিতায় সান্নিধ্যে পূর্ণ করো, তোমার আশীর্বাদে পূর্ণ করো, তোমার প্রতি নির্ভরশীলতায় বিশ্বাসে পূর্ণ করো, আরও বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বরের প্রতি নির্ভরশীলতায় যখন আমরা সমর্পিত হই, তিনি আমাদেরকে দেখান কিভাবে তিনি আমাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে যাচ্ছেন। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে যখন আপনি উপস্থিত থাকবেন, ঈশ্বরের বাক্যের এই আলোচনায় আরও গভীরভাবে আপনি উপলব্ধি করতে সমর্থ হবেন কিভাবে ঈশ্বর আপনাকে বহন করছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, পালকের। আজকের প্রশ্ন, স্বর্গীয় ক্ষমা কিসের সত্যের উপরে প্রতিষ্ঠিত? অপশন এ যুক্তির, বি সত্যের, সি প্রমাণের, ডি সাক্ষীর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।